নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিছু পায়রা আনতে যাব, কি পায়রা আনলাম সেগুলো আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অনেকটা দূরে, তো আপনাদের দেখাবো আজ কী পায়রা আনলাম। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক আজ কী পায়রা আনলাম। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এই যে ব্যাগ ঝুলানো হয়ে গেছে, আর এই যে ড্রাইভার বলা যায় না, আমার ভাই একটা। তো ভাইকে নিয়ে চলে যাচ্ছি পায়রা আনতে। এই যে ব্যাগ বাঁধানো হয়ে গেছে, তো ভিডিওটা দেখতে থাকুন ও দেখাবো কী পায়রা আজ আনলাম। তো ভাই গাড়ি নিয়ে একা একাই চলে যাচ্ছে, আমাকে নেবে না মনে হয়। তো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। চলো, তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বাড়ি চলে এসেছি পায়রাগুলো নিতে। পায়রাগুলো দেখুন, সব রাজশাহী পায়রা, কালো জ্যাক থেকে শুরু করে সাদা বিস্কুট, সব রাজশাহী পায়রা। কিন্তু চলে আসলাম দাদার বাড়ি নিতে পায়রাগুলো। অ্যাডাল্ট, এই দুটো অ্যাডাল্ট। এখন বাড়ি নিয়ে যাব, নিয়ে যেয়ে দেখাবো আপনাদের। হাতে ধরে পায়রাগুলো সব নিচে বাজির পায়রা, তাই এই খাবারও কিনে নিয়েছিলাম। দেখুন কোয়ালিটি সব করে শুধু। অনেক বড়, আজকে আসলো পায়রাগুলো সব। তো পায়রাগুলো এখন ব্যাগে ভরা হচ্ছে একটা করে করে। দেখুন সব পায়রা আস্তে আস্তে এখন ব্যাগে ভরা হবে, তারপরে বাড়ি নিয়ে গিয়ে আপনাদের দেখাবো ছেড়ে পায়রাগুলো। টোটাল 7খানা পায়রা আছে, দুটো বিস্কুট আছে, দুটো দোবাজ, একটা কালো জ্যাক মাদি, আর একজোড়া সাদা। সবই কিন্তু নিচে বাজির পায়রা। দেখুন এই কালো জ্যাক মাদিটা এই ব্যাগে দিয়ে দেওয়া হলো। ভিতরে সাদা নটটা একা একা ডাকাডাকি করছে। দেখুন আর দুটো আছে খাঁচার ভিতরে। তো বাড়ি নিয়ে গিয়ে কিন্তু আপনাদের দেখাবো পায়রাগুলো হাতে ধরে একটা করে করে। আপনাদের তো দেখিয়েছিলাম আমি কোথায় গেছিলাম পায়রাগুলো আনতে। এখন ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন, ছাদে চলে এসেছি। তো পায়রাগুলো নিচে আছে, এখন উপরে আনিনি। তো পায়রাগুলো আপনাদের দেখাবো, গুলোকে ছাড়বো, খেতে দেবো, কারণ একটু দেরি হয়ে গেল পায়রাগুলোকে আনতে, ওই জন্য কিন্তু এখন ছাড়া হয়নি পায়রাগুলোকে। তো পায়রাগুলোকে ছেড়ে তারপরে পায়রাগুলো দেখাবো কী পায়রা জানলাম হাতে ধরে। পায়রাগুলো এখন ছাড়া হয়নি, সব ঘরের ভিতর আছে, বেরোনোর জন্য কিন্তু ছটপট করছে। দেখুন সব পায়রাগুলো এখন ঘরের ভিতর আছে। কিছু পায়রার বাজি দেখাবো আজকে আপনাদের, কারণ পায়রা এখন ডিম থেকে সব বাচ্চা বেরিয়ে গেছে। এতদিন বাজি দেখাচ্ছিলাম না, 2-4টে বাজি। দুটো বালি পায়রা দেখাচ্ছে, একদম সেটিং পেয়ার, লাইট কালারের ভিতর। দেখুন একই চোখ একই গেট আপের ভিতরে দুটো বালি পায়রা। এগুলো কিন্তু সেলের জন্য থাকবে না, জাস্ট ভিডিও এমনি দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। এবার এদের বাজিটা দেখাবো আপনাদের। প্রথমে মাদিটার বাজি দেখাবো। এই যে মেয়ে পায়রাটা দেখুন, মেয়েটা কিন্তু বাজি করলো না, বসে পড়লো। উপরে কিন্তু দুটো পায়রা উঠছে, দেখুন দুটো পায়রা উঠছে, ওই একটা বাজি করছে। বাচ্চা দুটো নতুন বেরিয়েছে, এদের ওড়ানো হচ্ছে। এবার নটটা দেখুন, বাজি করছে। দেখুন একটা বাজি করে কিন্তু বসে গেল পায়রাটা। আর উপরে কিন্তু পায়রা উঠছে, দেখুন পায়রাগুলো কত সুন্দর উঠছে পায়রা উপরে। পায়রা দেখাচ্ছি দেখুন, এটাকে অনেকে টাইগার কালার বলে থাকে। বাজিটা দেখাবো, দেখুন দাঁড়াচ্ছে, দেখুন এই যে দাঁড়িয়ে গেছে, বাজি করছে। একটা নর পায়রা, পায়ে ঝামু টাইগার, দাঁড়াচ্ছে দেখুন, দাঁড়িয়ে গেছে কিন্তু এক জায়গায়, একদম প্রজাপতির মতো দাঁড়ায় পায়রাটা, পা ঝোলাচ্ছে দেখুন। একটা নর পায়রা, এদের বাচ্চা আছে, যে বাচ্চা দুটো উঠছে এদেরই বাচ্চা দুটো কিন্তু ছেলের জন্য থাকবে। দেখুন পায়রা সব এখন ছেড়ে দিয়েছি, সব ভামের পরে চলে এসেছে পায়রা সব। একটা সবুজ রাজশাহী পায়রা দেখুন বন্ধুরা, সবুজ রাজশাহী, পায়ের লোম এই পাশেটা কাটা আছে। পায়ের লোম দেখে বুঝতে পারছেন কতটা বড় বড় পায়ের লোম। পায়রাটা ডানা কাটা আছে, তারপরেও বাজি দেখানোর চেষ্টা করছি পায়রাটার। তো দেখুন এক সোজা উঠে গেল, করছে বাজি করছে। দেখুন ডানা কাটা অবস্থায় কিন্তু পায়রাটা বাজি করছে। দেখুন বাজিটা দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে। সবুজ নর পায়রা, একা একা ভিডিও করছি, একা একা পায়রা ছাড়ছি, ওই জন্য কিন্তু পায়রাগুলোর বাজি অতটা ভালো আপনাদের বোঝাতে পারছি না। কিন্তু আপনারা জানেন আমার পায়রাগুলো কেমন বাজিতে। দেখুন একদম নিচে বাজির ভিতরে, যে কটা পায়রা আছে সবই কিন্তু নিচে বাজির ভিতরে। দেখুন সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল পায়রাগুলো ছাড়তে। জল খাবার জন্য এরা কিন্তু এর ভিতরে আসছে, কিন্তু জল দেবো এখন, ভিডিওটা একটু শেষ করে তারপর জল দেবো। স্কুট রাজশাহীর বাচ্চা হয়েছে দেখুন, একদম সেটিং কিন্তু
বাচ্চা হচ্ছে দুটো বিস্কুট রাজশাহীর। এখানে একটা আছে দোবাজ রাজশাহী বাচ্চা। এইখানে একটা আছে বিস্কুট দেখুন, সিঙ্গেল একটা নর বিস্কুট বাচ্চা। আর একটা সাদা নর হাতে ধরে নিয়েছি। তো এটার বাজি আপনাদের দেখাবো এখন। দেখুন বেশ সাদাটার বাজি দেখাবো আপনাদের। এটা কিন্তু ভীষণ বাজি দেখুন, ঘুরে ঘুরে বাজি করছে, এক জায়গায় দাঁড়িয়ে পড়ে শুধু বাজি করেই যাবে। আর ওই যে পায়রাটা নেমে গেল যেটা উড়াচ্ছিলাম, আর একটা বাচ্চা উঠছে, ওই দেখুন উপরে উঠছে আর বাজি করছে, নতুন একদম বাচ্চাটা দেখুন চলে এসছে, এই যে বসে পড়লো। এই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য থাকবে, যদি আপনাদের লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো পায়রা এখন সবই ছেড়ে দিয়েছি, সব খাওয়া দাওয়া করছে, ডাকাডাকি করছে। দেখুন এই একটা বাচ্চা হচ্ছে সাদা কালো দোবাজ বাচ্চা, দেখুন গেট আপটা দেখুন। পায়রা সবই ছাড়া আছে, সব খাওয়া দাওয়া করছে, কেউ ওড়াউড়ি করছে। দেখুন এর উপর দিয়ে বসে আছে, উপরে বসে আছে অনেকগুলো। দেখুন একটা সাদা বাজি করছে, ডানা কাটা অবস্থায় 3টে বাজি করে দিল। আর দেখুন এদিকে কিন্তু ভর্তি পায়রা, ওই একটা দোবাজ একা একা উঠছে দেখুন। তো উপরের পায়রাগুলো তো দেখালাম আপনাদের, এবার যে পায়রাটা এনেছি সেই পায়রাটা, তো উপরের পায়রাগুলো তো আপনাদের দেখালাম, এবার যে পায়রাগুলো এনেছি সেই পায়রাগুলো আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না। তো এখন নিচে চলে যাব, যে দেখাবো কি পায়রা এনেছি। এগুলো বাড়ি নিয়ে চলে আসলাম ফাইনালি। তো এটা হচ্ছে নরটার আইস কোয়ালিটি দেখুন, সাদা চোখো রাজশাহী নর। আর এটা হচ্ছে মাদিটার উপর মাথার উপরে লাল ছাপ্পা আছে, একদম সেটিং পেয়ার দেখুন, একদম নিচে বাজি। কিন্তু পায়রা দুটো খাঁচার ভিতর ছেড়ে দাও। তো ফার্স্ট যে পেয়ার, এই যে খাঁচার ভিতর ছেড়ে দিলাম দেখুন, ছাড়ার সাথে তুমি টাকাটাকি করছে, একদম সেটিং পেয়ার রাজশাহী ডাক দেখুন। পায়রাগুলোকে এখন আনলাম এই ব্যাগের থেকে, আরগুলো ছাড়া হয়নি, তো এক এক জোড়া করে ছাড়বো আর আপনাদের দেখাবো। দেখুন সেটিং পেয়ার, পায়রাগুলো অনেক দূর থেকে এসছে, ওই জন্য একটু নোংরা লেগে গেছে পায়রাগুলো। এগুলো কিন্তু সেলের জন্য থাকবে না, জাস্ট শখের জন্য থাকবে পায়রাগুলো। তো পায়রা দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন একদম সেটিং পেয়ার পায়রা দেখুন রাজশাহী, এটা মাদি। আমার বাড়ি একটা দোবাস সিঙ্গেল নর আছে, ওর সাথে জোড়া দেওয়ার জন্য। আইস কোয়ালিটি দেখুন, সাদা চোখের মধ্যে ঠোঁট সাদা, নাকের উপর তিল আছে। আমার ওই বাড়ি একটা সবুজ আছে, ওর সাথে জোড়া দেওয়ার জন্য। ডানাটা দেখো একটুখানি, ডানাটা দেখুন, সামনের 4টে পালক সাদা আর বাকিটা ব্লু কালারের ভিতরে। দেখুন লেজটা দেখি, লেজটা দেখুন, মাদি পায়রা রাজশাহী মাদি পায়রা। পায়লমটা দেখি, দেখুন পায়লম ভেঙে গেছে, পায়লম কিন্তু অনেক বড় বড়। পায়রাগুলো অনেক দিন পর আসলো, আর অনেক দিন আটকে থাকার কারণে পায়রাগুলো কিন্তু আসতে পারিনি। একটা চোখ কালো, একটা চোখ সাদা। দেখুন এই চোখটা কালো আর এই চোখটা সাদা, দু চোখের ভিতরে একটা মাদি পায়রা, দারুণ কোয়ালিটির ভিতরে, একেবারে নিচে বাজি। তো এটাকেও খাঁচার ভিতরে ছেড়ে দেবো এখন। ছেড়ে দাও খাঁচার ভিতরে। তো এটাকে খাঁচার ভিতরে ছেড়ে দিলাম, 3খানা পায়রা দেখুন, এই 3টে অ্যাডাল্ট পায়রা। এবার অন্যগুলো দেখাবো আপনাদের। দুটো বাদামি কালারের দেখাবো আপনাদের, দেখুন বাদামি কালারের দুটো, একেবারে ডিপ কালারের ভিতর বাদামি। এই দুটো কিন্তু বিস্কুট কালার না, বাদামি কালারের বাচ্চা পায়রা, 2-3 পরে হবে হয়তো। চোখটা দেখুন এখন কালচেটেভাবে আছে, পুরো সাদা চোখ হয়ে যাবে, বড় বড় পায়লমের ভিতরে। পায়রাগুলো অনেক দিন আটকে থাকার কারণে পায়রাগুলো কিন্তু একটুখানি লোমগুলো কেমন হয়ে গেছে, 2-4 দিন বাড়িতে থাকলে অবশ্যই আবার ঠিক হয়ে যাবে। তো এই দুটো এবার এই খাঁচায় ছেড়ে দেবো, ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন পায়রা দুটো ছেড়ে দেওয়া হয়েছে, কোয়ালিটি দেখুন শুধু পায়রাগুলোর, একদম বিগ সাইজের ভিতরে। এবার আর একটা পায়রা আছে সিঙ্গেল, সাদা কালো বাচ্চা পায়রা, এটা চোখ সাদা হয়ে গেছে এখনই। এটা মাদি দোবাজ পায়রা, লেজ সাদা, ডানা সাদার ভিতরে, মুখ সাদা পায়রাটার। পায়লম দেখি পায়রাটার, দেখুন পায়লম সব ভেঙে গেছে। এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে, একেবারে নিচে বাজি পায়রাটা। ছেড়ে দাও খাঁচার ভিতরে।
মেয়ে পায়রা। আর একটা পায়রা আছে কালো জাক মাদি, দেখুন ভীষণ বড় বড় পাই ফেতারের ভিতর, পাই ফেতা সব কাটা আছে, ভেঙে গেছে, ছেড়ে দাও এটা ভিতর। তো এর ভিতরে 4খানা আছে, দেখুন 4টেই বাচ্চা A1 কোয়ালিটির ভিতরে। আর এখানে আছে 3খানা, 3টে অ্যাডাল্ট, একটা মাদি আনা হয়েছে সিঙ্গেল, একটা দোবাজ আছে ওর সাথে জোড়া দেওয়ার জন্য, আর 2টো সাদা আছে এর ভিতরে। তো পায়রাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পায়রাগুলোর বাজির ভিডিও কিন্তু আপনাদের দেখাবো পরে, বাড়িতে সেট করব। তারপরে পায়রাগুলো এখন 1 মাস এখানে থাকবে খাঁচার ভিতরে, তারপরে একটা বড় খাঁচায় শিফট করে দেবো এদের। ওখানে থাকার পরে তারপরে কিন্তু পায়রাগুলো উপরে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা একটা কথা না বললেই নয়, এই পায়রাটা কিন্তু আমাকে গিফট করেছে। দেখুন এই পায়রাটা কিন্তু কেনা নয়, এই পায়রাটা গিফট করেছে বাংলাদেশের একজন জনপ্রিয় পায়রাপ্রেমী। সবাই ওনাকে কালো জাক, রাজশাহী জেলার কালো জাকের সবথেকে যে ভালো কালেকশন ওনার কাছে থাকে, সায়ন সরকার ভাই কিন্তু এই পায়রাটা আমাকে গিফট করেছে। তো অবশ্যই জানাবেন পায়রাটা কেমন হয়েছে। তো ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক দিনের সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, শুধু সম্পর্ক নয়, একটা ভালো সম্পর্ক। তো ভাইও আমার ভিডিওটা দেখে, যদি ভাই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পায়রাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। প্রত্যেকটা পায়রা কিন্তু সায়ন ভাইয়েরই পায়রা। দেখুন এই কালো জাক রাজশাহী মাদি বাচ্চা, এই পায়রাটা কিন্তু ভাইয়েরই বাড়ির বাচ্চা। তো ভাইয়ের সাথে আমার অনেক দিনই সম্পর্ক। তো আপনি যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কিন্তু। দেখুন পায়রাটা জল আর গম দিয়ে দিয়েছি, সব খাওয়া দাওয়া করছে। দেখুন পায়রাগুলো এখানে 3টে আছে, আর এদিকে এরাও খাওয়া দাওয়া করছে। দেখুন সব এক একটার পরে উঠে উঠে খাওয়া দাওয়া করছে। এগুলো খেতেই পারতো না অনেক দিন, আটকে থাকার কারণে পায়রাগুলো কিন্তু খাবার দাবার সেরকম একটা পায়নি। দেখুন কত সুন্দর খাওয়া দাওয়া করছে, গম আর সর্ষে দিয়ে দিয়েছে আর বাটিতে জল দিয়ে দিচ্ছে। দেখুন এটা তো কিন্তু এর মধ্যে ঢুকেই গেছে খাওয়ার জন্য, ওটা পাচ্ছে না। এবারে সবাই 4টেই খেতে পাচ্ছে, আর এখানে 3টে খাচ্ছে। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।